আমাদের এই মহান ভারতবর্ষে যুগ যুগ ধরে বিভিন্ন ঋষি মহর্ষি সাধু সন্ত মহাত্মারা যুগ যুগ ধরে তপস্যা করে গেছেন। তার ফলে আমাদের ভারতবর্ষের মাটি হয়ে উঠেছে অতীব পবিত্র এবং আধ্যাত্মিকতার পীঠস্থান। আমাদের ভারতবর্ষে বিভিন্ন যে নদ নদী আছে, সেই নদ নদীকে আমরা ভীষণভাবে পবিত্র বলে মানি এবং তারই মধ্যে একটি নদী মা নর্মদা। মা নর্মদাকে অতীব পবিত্র বলে মানা হয় এবং মা নর্মদাই একমাত্র নদী যাকে পরিক্রমা করা হয়। সেই নর্মদা স্থলেই বহু বহু ঋষি মুনিরা আজও যুগ যুগ ধরে তপস্যা করে চলেছে। তার কারণেই এই মহান নদীকে বলা হয় তপোভূমি নর্মদা। সেই তপোভূমি নর্মদার কাহিনী নিয়েই আজকের পর্ব তপোভূমি নর্মদা। তপোভূমি নর্মদার লেখক শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল বলছেন, যাই হোক, আপনি একটু ধৈর্য ধরে বইটি পড়ুন। এতে আপনার ইষ্ট বই অনিষ্ট হওয়ার বিন্দুমাত্র আশঙ্কা নাই। আপনারা কেউ যদি শরীর দ্বারা নর্মদা দর্শনে যান এবং দৈবাৎ তার আধ্যাত্মিক ঐশ্বর্যের দ্যুতি যদি চকিত চকমের মতন আপনার চোখে ঝলসে ওঠে, তবে আমি শিব সাক্ষী করে বলতে পারি এই মত্ত জীবনেই আপনারা অমৃতের স্বাদ পাবেন। আর যদি তা না ঘটে, তাহলে বুঝতে হবে সূর্যের কিরণ সর্বত্র সমানভাবে পড়লেও মাটি কাঠ পাথরে কি তার প্রতিফলন ঘটে? তপোভূমি নর্মদা। ওম নর্মদে হর। ঋষি সেবিত দেশ আমাদের এই ভারতবর্ষ। এখানে ব্রহ্মর্ষি মহের্ষিদের ধ্যান দৃষ্টিতে পৃথিবীতে সর্বপ্রথম ঘোষিত হয়েছিল এই পরম তথ্য। যৎ যৎ বস্তু চোখে পড়ে তৎ তৎ বস্তু ব্রহ্মেরই প্রকাশ বিকাশ। কৃমি কীট হতে স্থাবর জঙ্গম যাবতীয় পদার্থ, পশু পাখি কীট পতঙ্গ, এমনকি মানুষ, তিনি পাপিষ্ঠ বা পুণ্যাত্মা যাই হোক না কেন, একই চিৎ শক্তির খেলা চলছে। কাজেই ধ্যানী পুরুষের ধ্যান দৃষ্টিতে নদীর জলপ্রবাহের মধ্যে একটা অতীন্দ্রিয় সত্তা উদ্ঘাটিত হবে, এতে আশ্চর্য হবার কিছু নাই। তাই তো দেখি হিন্দু ভারতবর্ষের কোটি কোটি জনসাধারণের মধ্যে এমন একজনও নেই যাকে একবার না একবার জীবনে উচ্চারণ করতে হয়েছে, ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। আপনারা প্রায় সকলেই জানেন একটি প্রসিদ্ধ জলশুদ্ধির মন্ত্র। যারা পূজা অর্চনা তর্পণ করে থাকেন তাদের প্রত্যেককেই আচমন ও আসন শুদ্ধির পর ওই মন্ত্রে জল শুদ্ধি করতে হয়। গঙ্গা যমুনা কাবেরী গোদাবরী নর্মদা সিন্ধু, এই 7টি নদীকে ভারতবর্ষের সবচেয়ে পবিত্রতম নদী বলে মান্য করা হয় এবং আমাদের প্রায় সকলেরই সংস্কার এবং বিশ্বাস যে এই নদীগুলিকে স্মরণ করলেই এই সব নদীর আবির্ভাব ঘটে। সরস্বতী নদী বর্তমানে অবলুপ্ত। সিন্ধু গোদাবরী কাবেরী প্রভৃতি নদীগুলিকে আমি পবিত্র জ্ঞান করলেও তাদের অতীন্দ্রিয় সত্তা সম্পর্কে আমি কোনো পরীক্ষা করে দেখিনি। আমার অভিজ্ঞতা থেকে জোরের সঙ্গে শপথ করে বলতে পারি, গঙ্গার দিব্য সত্তা আছে, নর্মদারও দিব্য সত্তা আছে। বাবা আমাকে বলেছিলেন, তুই বিশ্বাস কর, গঙ্গা স্নানে পরম পুণ্য। গঙ্গার ভিতর অনেক স্ফটিক শিলা রত্ন শিলা আছে। ভেষজ গুণসম্পন্ন রোগান্য অনেক লতা পাতা শিকড় গঙ্গার জলের সঙ্গে মিশে আছে। ত্রিকুটি কুম্ভক বলে একরকম কুম্ভক আছে। মহাযোগী যোগেশ্বররা সেই কুম্ভক করে গঙ্গার মধ্যে আছেন। এই উচ্চতম কোটির যোগ প্রণালী মহাযোগেশ্বররা ছাড়া কেউ জানেন না। তাদের সেই পবিত্র মহা চৈতন্যময় দেহের উপর দিয়ে গঙ্গার জলপ্রবাহ চলে এসেছে, তার ফলে গঙ্গা জলে পোকা হয় না। এরই সাথে তপোভূমি নর্মদার প্রথম পর্ব শেষ হলো।
আপনারা জানতে পারলেন গঙ্গার দিব্য সত্তা সম্পর্কে। ধারাবাহিক তপভূমি নর্মদার সঙ্গে থাকবেন।